হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গতদিন আমরা সাধারণ মৌলের 13 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 14 নম্বর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। 13তে আমরা যে পদ্ধতিতে প্রবলেমগুলো সলভ করেছি 14 নম্বরেও সেভাবে সলভ করা যায়। বাট এখানে আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা একটা ফর্মেট বা উপায় আছে, সেটাও তোমাদের একটু জেনে রাখতে হবে। খেয়াল করো, এই টাইপসের ম্যাথগুলোতে কি হয়, এই জায়গাটাতে px প্লাস কিউ আছে, qx প্লাস p আছে, তার মানে কি একটা আরেকটার সাথে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখানে lx প্লাস m আছে, এখানে mx প্লাস l আছে। ওকে, এখানে px প্লাস q আছে, এখানে qx প্লাস p আছে, মূলত p আছে। তার মানে কি এরকম ভাবে এটা আছে। এই টাইপসের প্রবলেমগুলোকে সলভ করার জন্য উপায়টা হচ্ছে তোমাকে অবশ্যই কি করতে হবে, এদের সাধারণ আলফা ধরার পরে সমীকরণ 1 সমীকরণ 2 ধরে 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু তুমি আলফা মানটা পেয়ে যাবে। আর আলফা মানটা পেয়ে গেলে তারপরে তারা যে যে অ্যান্সারগুলো চেয়েছে তুমি কিন্তু সেই অ্যান্সারগুলো খুব ইজিলি কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে একই টাইপসের নোটগুলো একটু দেখে আসি। 14 নম্বরটা দেখো, চোদ্দোর জি তারপরে হচ্ছে যে তোমার এই যে সি নাম্বার প্রবলেমটা। আচ্ছা, আগে ডি নাম্বারটা নিই। ডি 14 সি ই এই ম্যাথগুলো একই ম্যাথে। তো আমরা একটা সলভ করলে তোমরা আশা করি বাকিটা বুঝতে পারবা। তো চলো শুরু করা যায়। দেওয়া আছে 14 নম্বরটাই করতেছি আমরা। হ্যাঁ, 14 দেওয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 এবং সমীকরণ 1 ধরতে পারো, এবং x স্কয়ার প্লাস qx প্লাস p ইজ ইকুয়াল টু 0 সমীকরণ 2। ওকে, তাহলে মনে করি সমীকরণ 1 ও সমীকরণ 2 এর একটি সাধারণ কি বলতো আলফা, একটি সাধারণ আলফা। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, আলফা ধরে যদি আমি সিদ্ধ করি তাহলে আমরা কি লিখবো, আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণ নাম্বার 3। আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ নাম্বার 4। ওকে, তো দেখো আমি যদি 3 থেকে 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমি আলফা মানটা খুব ইজিলি পেয়ে যাব। তাহলে কি হচ্ছে 3 - 4 করে
4 করে পাই। তাহলে 3 - 4 বলে কি পাচ্ছি, আলফা স্কয়ার কেটে যায়, তাহলে পি আলফা মাইনাস কিউ আলফা ইজ ইকুয়াল টু পার করে দাও পি মাইনাস কিউ, বা আলফা কমন নিলে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, পি মাইনাস কিউ, বা আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 1। ঠিক আছে, তার মানে কি বলতো, আমরা আলফার মানটা কিন্তু পেয়ে গেছি। কত পাইছি, 1 পাইছি। ওকে, তাহলে আলফার মানটা এখন 3 এবং 4 এ বসাবো। আলফা এর মান 3 ও 4 এ বসিয়ে পাই। তাহলে 3 ও 4 এ বসালে কত পাচ্ছি, তোমার সরি একটাতে বসালে হবে, 3 এ বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, 1 প্লাস পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। ওকে, তোমরা চাইলে এটাকে 5 নং সমীকরণ ধরতে পারো। দেখো আমাকে তোমার জি নাম্বার ম্যাটটাতে কি বলছে, যে সমীকরণ দুটি একটি সাধারণ মূল থাকে তাহলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে যেমন 1 প্লাস p প্লাস q ইজ ইকুয়াল টু 0 বেরিয়েছে, এখানে কি বেরোবে বলতো, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কিন্তু 0 বেরোবে। ওকে, ডি নাম্বার ম্যাটটাতে দেখো যে তুমি সাধারণ মূল যদি থাকে তবে এর মূলদ্বয় নির্ণয় করো। তাহলে তুমি এখানে কত পাইছো, p প্লাস q ইজ ইকুয়াল টু -1। তাহলে তুমি যদি এখানে p প্লাস q ইজ ইকুয়াল টু -1 বসাই দাও, p প্লাস q ইজ ইকুয়াল টু -1 বসাই দাও, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি সাধারণ মূল কিন্তু নির্ণয় করতে পারবে। ওকে, এরপরে লক্ষ্য করো এই ম্যাটটার ক্ষেত্রে সি নাম্বার ম্যাটটার ক্ষেত্রে কিন্তু সেম। তুমি যদি আলফা ধরে দুটোকে বিয়োগ করে দাও, তুমি কি পেয়ে যাবে, l প্লাস m এর মানটা তুমি -1 পাবা। সেটা কিন্তু বসিয়ে দিলে তুমি বীজদ্বয় নির্ণয় করতে বলেছে, তুমি কিন্তু বীজদ্বয় নির্ণয় করতে পারবে। এরপর এই নাম্বারটা দেখো, বলেছে এত এবং এত সমীকরণ দুটি একটি সাধারণ মূল থাকে তবে প্রমাণ করো। যে এটা যেমন প্রমাণ হয়ে গেছে না, এটাও কিন্তু ঠিক সেম প্রসিডিউরে কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। সুতরাং তোমরা এগুলো চাইলে করতে পারবে। তাহলে আমার 14 এর যেটা বাকি অংশ, মানে a এর যেটা বাকি অংশ এবং g এর যেটা বাকি অংশ, সে বাকি অংশকে দেখো আমরা কিভাবে সলভ করতে পারবো। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে অতএব 1 নং সমীকরণের অপর মূল, অতএব 1 নং সমীকরণের অপর মূল কত হচ্ছে বলতো, 1 নং সমীকরণের অপর মূল ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, আলফা, সরি অপর মূল ইজ ইকুয়াল টু কত বলতো, তোমার কিউ। কেন, কারণ আমরা জানি যে সমীকরণটাতে x স্কয়ার মাইনাস কি বলতো, মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের কি থাকে বলতো, মূলদ্বয়ের গুণফল থাকে। তাহলে একটা মূল যদি 1 প্রমাণ করতে পারি আমি, তাহলে আরেকটা মূল অবভিয়াসলি মানে যেটা আছে সেটা হবে, তার মানে কত হবে, কিউ হবে। তাহলে আমরা লিখতে পারবো অনুরূপ ভাবে 2 নং সমীকরণের অপর মূল ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, পি। 2 নং সমীকরণের অপর মূল ইজ ইকুয়াল টু কি বলতো, পি। ঠিক আছে, তাহলে এখন বলেছে যে অপর মূল দুটি এত সমীকরণের মূল মানে সমীকরণের মূল হবে। তাহলে এখন আমরা কথাটাকে কি লিখবো, যে অতএব পি কিউ মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে কথা হবে যে না, x স্কয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, বা x স্কয়ার মাইনাস কত হচ্ছে না, তোমার p প্লাস q এর মানটা কত, -1, তাই কি না? তাহলে -1 এখানে বসাই দিলে কত হচ্ছে বলতো, -1 ইনটু x প্লাস pq ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে বলতো, x স্কয়ার
প্লাস এক্স প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু কি বলতো 0। তাহলে দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা কি সেম হয়ে গেল না? তাহলে আমরা কথাটাকে কি লিখবো, যে অতএব কি বলতো সমীকরণ 1 ও সমীকরণ 2 এর সমীকরণ 1 ও 2 এর অপর মূলদ্বয় x স্কয়ার প্লাস x প্লাস pq ইজ ইকুয়াল টু 0 সমীকরণের কি হবে, মূল হবে, সমীকরণের মূল হবে। ঠিক আছে, প্রমাণ করতে বলেছিল তাই না? আচ্ছা দেখাতে বলেছি, দেখানো। তো জি নাম্বারটাতে কি বলেছিল, আরো দেখাও যে তাদের অপর দুটি মূল দ্বারা এত সমীকরণটি সিদ্ধ হয়। দুটো কথা কিন্তু একই। তার মানে কি হবে বলতো, এখানে আমরা বলবো যে সমীকরণ 1 ও সমীকরণ 2 এর অপর মূল দ্বয় দ্বারা এত সমীকরণটি কি হয়, সিদ্ধ হয়। তাহলে আশা করি এখানে বাকি যে ম্যাথগুলো আছে তোমরা সেটা সলভ করতে পারবে। চলে যাব নেক্সট ওয়ানে। ওকে, এখানে একটা দাগ দিয়ে রাখি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বি নাম্বারটাতে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। দেওয়া আছে কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস px প্লাস qr ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস qx প্লাস rp ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস rx প্লাস pq ইজ ইকুয়াল টু 0। কি বলতো, সমীকরণ 1, 2 ও 3 ধরে নিলাম, সমীকরণ 1, 2 ও 3 সমীকরণ 1 হতে পাই। তো সমীকরণ 1 হতে কি পাবো, x স্কয়ার প্লাস px প্লাস qr ইজ ইকুয়াল টু 0 বা x স্কয়ার। ওকে, তাহলে p এর মানটা কত হবে, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস q মাইনাস r ইনটু x প্লাস qr ইজ ইকুয়াল টু 0, যেহেতু p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে p এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখন কি লেখা যাচ্ছে, x স্কয়ার মাইনাস qx মাইনাস rx প্লাস qr is equal to 0, x টাকে নিলে x minus q minus r টাকে নিলে x minus q is equal to 0, আমার কত হচ্ছে x minus q x minus r is equal to 0, তাহলে কত হচ্ছে, অতএব x is equal to q কত বলতো r, তাই কি না?
এরপরে কি হচ্ছে সমীকরণ সমীকরণ 2 হতে পাই সমীকরণ 2 হতে পাই। তাহলে সমীকরণ 2 হতে কি পাবো x স্কয়ার প্লাস qx প্লাস rp ইজ ইকুয়াল টু 0, বা আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস qx সরি rx মাইনাস px প্লাস rp ইজ ইকুয়াল টু 0। কেন বলো তো q ইজ ইকুয়াল টু আমরা মাইনাস p মাইনাস r লিখতে পারি, একবার লিখে দিয়েছি। হ্যাঁ, তার মানে কথা হচ্ছে x থেকে কমন নিলে x মাইনাস r মাইনাস p থেকে কমন নিলে x মাইনাস r ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস r ইনটু x মাইনাস p ইজ ইকুয়াল টু 0। অতএব কত হচ্ছে বলো তো x ইকুয়াল টু তোমার rp r কমা p। সমীকরণ 3 হতে পাই কি পাবো x স্কয়ার প্লাস কত হচ্ছে বলো তো তোমার rx প্লাস pq ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার r এর মানটা বসাও, তাহলে px মাইনাস qx প্লাস pq ইজ ইকুয়াল টু 0, বা x টাকে নিলে x মাইনাস p মাইনাস q টাকে নিলে x মাইনাস p ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে বলতো x মাইনাস p x মাইনাস কত বলতো q ইজ ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু p কমা q। তাই কি? তাহলে কথাটাকে কি লিখবো যে লক্ষ্য করি সমীকরণ 1 ও 2 এ সাধারণ মূল কত আছে, তাহলে 1 ও 2 সাধারণ মূল কি বলতো r, 1 ও 2 এ সাধারণ মূল r। সমীকরণ 2 ও 3 এ সাধারণ মূল কত বলতো 2 এর 3 কত আছে তোমার p সমীকরণ 3 ও 1 এ সাধারণ মূল কত বলতো তোমার q। অতএব কি হচ্ছে বলতো সমীকরণ ত্রয়ে প্রতি জোড়ায় একটি করে সাধারণ মূল আছে। অতএব সমীকরণ ত্রয়ের প্রতি জোড়ায় একটি করে সাধারণ মূল আছে। ওকে, কোনো কথা আছে কিনা বলো? ওকে, চলে যাব নেক্সট ওয়ানে। CDE এই টেস্টের ম্যাথটা একটু আগে তোমাদেরকে দেখালাম। এই যে F নাম্বার ম্যাথটা দেখো, F নাম্বার ম্যাথটাতে কি বলছে
যে শর্ত সাপেক্ষে এত এবং এত রাশি ভিত্তির একটি সাধারণ উৎপাদক হতে পারে তা নির্ণয় করো। তার মানে বিষয়টা হচ্ছে কি বলতো, যে px স্কয়ার প্লাস qx প্লাস 1 এবং qx স্কয়ার প্লাস px প্লাস 1 রাশি দুইটির একটি সাধারণ উৎপাদক থাকবে যদি px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে। যদি সমীকরণ দুইটার একটি সাধারণ মূল থাকে তাহলে সেই শর্ত সাপেক্ষে এই দুটা রাশির একটি সাধারণ উৎপাদক কেবলত থাকবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, ধরে নাও এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, সমীকরণ মনে করি সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল আলফা। অতএব p alpha square plus q alpha plus 1 is equal to 0, q alpha square plus p alpha plus 1 is equal to 0। সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, সরি একটা 3 হবে একটা 4 হবে, তাহলে 3 মাইনাস 4 করে পাই কি পাবো, আলফা স্কয়ার থেকে কমন নিলে p মাইনাস q প্লাস আলফা থেকে কমন নিলে q মাইনাস p is equal to 0, বা আলফা দিয়ে ভাগ করলে p মাইনাস q, এটা উৎপেষে চলে গেলে কত হবে p মাইনাস q। ওকে, তাহলে কত হচ্ছে, সরি তোমার p মাইনাস কত হচ্ছে q, বা আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতে পারো। তাহলে আলফা এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, আলফা এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আলফা এর মান 3 নং সমীকরণে বসালে কি পাবো, একটা পাচ্ছি কি বলতো, p into 1 into square plus q into 1 plus 1 is equal to 0, বা p plus q plus 1 is equal to 0। ঠিক আছে, তাহলে ইহাই নির্ণয় শর্ত, ইহাই কি বলতো, নির্ণয় শর্ত। তার মানে কি বলতো, এই শর্তে এই দুটা রাশির একটি সাধারণ উৎপাদক থাকবে। ওকে, চলে যাব
নেক্সট ওয়ানে। তাহলে আমরা ইফ করলাম, জি তো একটু আগে দেখে দেওয়া হয়েছে। এই নাম্বার প্রবলেমটা দেখো, এই সি কি বলছে, দেওয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস qx প্লাস 8p ইজ ইকুয়াল টু 0, 4x কিউব প্লাস 16x স্কয়ার মাইনাস 9x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। সমীকরণ নাম্বার 1, 2, 3 বলা হয়েছে সমীকরণ ত্রয়ের একটি সাধারণ মূল আছে। কি লিখব? মনে করি সমীকরণ ত্রয়ের একটি সাধারণ মূল আলফা। একটি কি বলতো? সাধারণ মূল আলফা। ওকে, এখন বিষয়টি কি দাঁড়াচ্ছে? অতএব আলফা স্কয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস 8p ইজ ইকুয়াল টু 0, 4 আলফা কিউব প্লাস 16 আলফা স্কয়ার মাইনাস 9 আলফা মাইনাস 36 ইজ ইকুয়াল টু কত বলতো? 0। ওকে, তাহলে এখন ধরে নাও, আবার মনে করি 3 নং সমীকরণের অপর মূলদ্বয় কত হচ্ছে বলতো? বিটা কমা মাইনাস বিটা। কারণ বলেছে এত সমীকরণের অন্য দুইটি মূলের যোগফল 0, তাহলে তুমি যদি বিটা এবং মাইনাস বিটা যোগ করে দাও তাহলে কিন্তু কি হবে? তাদের যোগফলটা 0 হবে, তাই কি না? তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারি? আমরা যদি তিনটা মূলের যোগফল বের করি, যে অতএব কি হচ্ছে বলতো? তোমার আলফা প্লাস বিটা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু, সূত্রটা কি? মাইনাস x স্কয়ার সহগ বাই x কিউব সহগ, তাই কি না? তাহলে মাইনাস 16/4। তার মানে কথা হচ্ছে বলতো আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 4। কোন কথা আছে? তাহলে যদি কথা না থাকে তাহলে এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। আলফার মান 4 ও 5 এ বসিয়ে পাই। আলফা এর মান 4 ও 5 এ বসিয়ে পাই। ওকে, আলফার মান 4 ও 5 এ বসিয়ে পাই। তাহলে আলফার মান 4 ও 5 যদি আমরা বসাই তাহলে আমরা কি লিখতে পারবো? যে -4 এর উপর বর্গ মাইনাস 4p প্লাস q ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে? q ইজ ইকুয়াল টু তাহলে 4p মাইনাস 16। ওকে, এবং তুমি যদি 5 এ বসাও তাহলে এটা কত হচ্ছে? -4 এর উপর স্কয়ার মাইনাস কত হচ্ছে? 4q প্লাস 8p ইজ ইকুয়াল টু 0, বা 16 মাইনাস 4 ইন্টু 4p মাইনাস 16 প্লাস 8p ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে? 16 মাইনাস 16p প্লাস কত হচ্ছে? 64
প্লাস 8p ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে বলো তো, মাইনাস 8p ইজ ইকুয়াল টু মাইনাস 80 বা p ইজ ইকুয়াল টু 10। তাহলে তুমি এর নাম দাও 7, তাহলে 7 হতে পারে, 7 হতে পারে। তাহলে 7 হতে কি পাবো, 7 হতে কি পাবো, তাহলে q ইজ ইকুয়াল টু 40 মাইনাস 16, আমার কত হচ্ছে 24। ওকে, তার মানে কি হচ্ছে বলতো, এটা একটা অ্যান্সার। ওকে, এটা একটা অ্যান্সার। হ্যাঁ, এই যে এটা একটা অ্যান্সার। কোনো কথা আছে কিনা বলুন? ওকে, চলে যাব 15তে। 15 এতে কি বলেছে লক্ষ্য করো, দেওয়া আছে একটি মূল z ইকুয়াল -2 - 2√3i, অতএব দ্বিতীয় মূল z বার ইকুয়াল টু -2 + 2√3i। আমরা জানি জটিল ও অমূলক মূলদ্বয় জোড়ায় জোড়ায় বা যুগল আকারে থাকে, তাই কি না? তাহলে একটা মূল যদি -2 - 2√3i হয়, তাহলে আরেকটা মূল কত হবে, -2 + 2√3 কত বলতো 3। তাহলে মনে করি তৃতীয় মূল ইজ ইকুয়াল টু আলফা। অতএব শর্ত মতে -2 - 2√3i into -2 + 2√3i into alpha is equal to কত হচ্ছে বলতো 80, তাই কি না? তিনটা মূলের গুণফল তারা আমাকে বলেছে 80। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, তাহলে a - b into a + b, তার মানে কত, a স্কয়ার - 2√3i এর উপর স্কয়ার ইনটু আলফা ইজ ইকুয়াল টু কত বলতো 80। ওকে, তাহলে এখান থেকে কত থেকে কি লিখতে পারি, তোমার 4 - 12i স্কয়ার ইনটু আলফা ইজ ইকুয়াল টু 80, বা 4 + 12 ইনটু আলফা ইজ ইকুয়াল টু 80, বা আলফা ইজ ইকুয়াল টু 80/16, দ্যাট মিন্স কত হচ্ছে বলতো 5। যেহেতু i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, ওকে, কারণ আমরা তো জানি i স্কয়ার এর মানটা কত, -1, তাহলে সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু আলফা মানটা পেয়ে যাচ্ছি। ওকে,
তাহলে এখন তারা আমাকে বলেছে যে সমীকরণটা নির্ণয় করো। তাহলে সমীকরণটা কি হবে? আমরা জানি যে একটা সমীকরণের মূল ত্রয় যদি আলফা কমা বিটা কমা গামা হয়, তাহলে সমীকরণটা কি হবে? x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইন্টু x মাইনাস কি বলতো গামা। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব? যে অতএব minus 2 minus 2 root over 3i in minus 2 plus 2 root over 3i ও 5 মূল বিশিষ্ট সমীকরণ। ওকে, তাহলে কত হচ্ছে বলতো? x মাইনাস তার প্লাস হবে 2 প্লাস 2 root over 3i into x plus 2 minus 2 root over 3i into x minus 5 is equal to কত বলতো? g। তাই কি? তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারতেছি? বা খেয়াল করো, এই টোটালটা যদি আমি a বলি, তাহলে a plus b into a minus b। তো আমার কথা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে, ইনটু x minus 5 is equal to 0, বা x স্কয়ার প্লাস 5x প্লাস 4, ওকে। এটা কত হচ্ছে বলতো? মাইনাস 12i স্কয়ার, i স্কয়ার মান কত? মাইনাস 1, গুণ করলে 12 ইনটু x minus 5 is equal to 0, বা x স্কয়ার প্লাস 5x প্লাস কত? 16 ইনটু x minus 5 is equal to 0, বা কত হচ্ছে? x কিউব minus 5x স্কয়ার প্লাস 4x স্কয়ার minus 20x plus 16x minus 80 is equal to 0, বা কত লেখা যাচ্ছে বলতো? যে x কিউব minus x স্কয়ার minus 4x minus 80 is equal to 0। তাহলে কি হচ্ছে বলতো? এটাই নির্ণয় সমীকরণ। ওকে, ওকে, সামনের দিকে আগাবো। আচ্ছা, পরেরটা ভালো করে খেয়াল করো। এই নাম্বারটা দেখো, ত্রিঘাত বিশিষ্ট একটা সমীকরণ লিখে নাও। তাহলে আমাকে কি বলেছে এখানে? কি বলেছে একটু কষ্ট করে লক্ষ্য করো। দেওয়া আছে আছে 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 14x মাইনাস 5 is equal to 0। সমীকরণটির একটি মূল
একটি মূল 2 মাইনাস আই, অতএব দ্বিতীয় মূল 2 প্লাস আই। মনে করি তৃতীয় মূল আলফা। ওকে, তো আমরা তো জানি যে যদি এটা একটা মূল হয় আর একটা মূল হবে তার অনুবন্ধী, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে অতএব মূলত্রয়ের যোগফল 2 মাইনাস আই 2 প্লাস আই প্লাস আলফা ইজ ইকুয়াল টু, তাহলে মূলত্রয়ের যোগফলের সূত্র কি মাইনাস এক্স স্কয়ার সমান বাই এক্স কিউব সমান, তো এখানে তো মাইনাস আছে, তাহলে কথা থেকে কি লিখবো 9/2, তাহলে এই যে প্লাস আই মাইনাস আই কেটে যায়, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 9/2 মাইনাস কত হচ্ছে 4, তার মানে কত হচ্ছে যে 9 মাইনাস 8, তার মানে 1/2। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আলফা ইজ ইকুয়াল টু কত বলো তো 1/2, তার মানে কি বলেছে যে সমীকরণটির বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে যে অতএব 1/2 ও 1/4 মূল বিশিষ্ট সরলরেখা মূল বিশিষ্ট সমীকরণ, এই সমীকরণটা কি হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস কত হচ্ছে বলতো 4, তাহলে 2 প্লাস 1 ইনটু x প্লাস 1/8 ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে বলতো 8 দ্বারা গুণ করলে 8x স্কয়ার মাইনাস কত হচ্ছে 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের নির্ণীয় সমীকরণ। ওকে, এটা হচ্ছে কি বলতো আমাদের নির্ণীয় সমীকরণ। চলে যাবো নেক্সট ওয়ানে। তাহলে একটা চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ সলভ করে আসি। ওকে, চলো আমরা এই যে বুয়েট 21-22 কোশ্চেনটা সলভ করে আসি। হ্যাঁ, এক নম্বরটা তাহলে কথা কি দাঁড়াচ্ছে, দেওয়া আছে x পাওয়ার 4 মাইনাস 9 x কিউব প্লাস 47x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি মূল 3 মাইনাস i। ওকে, অতএব দ্বিতীয় মূল 3 প্লাস i। মনে করি তৃতীয় ও চতুর্থ মূল আলফা কমা বিটা, আমরা এটা ধরে নিলাম। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো যে অতএব আলফা 3 মাইনাস i প্লাস 3 প্লাস i প্লাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কত লিখতে পারতেছি মাইনাস এক্স কিউব সব বাই এক্স পাওয়ার 4 সব,
সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে আই মাইনাস এর দিকে চলে যায়, তার মানে কত হচ্ছে 3 প্লাস 3 6, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো 3, কারণ 6 দিয়ে গেলে কত হবে বলতো 3 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ধরো যে আলফা প্লাস বিটা মূল্য। এখন আমি যদি 4টা মূল্য গুণ করি তাহলে কি হবে, আবার 4টা মূল গুণ করলে 3 মাইনাস আই ইন্টু 3 প্লাস আই ইন্টু আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, সূত্রটি কি জানা ছিল, ধ্রুবক পদ বাই এক্স পাওয়ার 4 এর সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে কত আছে -20 বাই এক্স পাওয়ার 4 সহগ কত 1। তাহলে এখন বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি খেয়াল করো, তোমার 9 মাইনাস আই স্কয়ার আলফা বিটা ইজ ইকুয়াল টু -20 বা 10 আলফা বিটা ইজ ইকুয়াল টু -20 বা আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে 2। ওকে, তাহলে এখন আমরা কথা থেকে কি লিখব যে আলফা কমা আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আলফা কমা বিটা মূল বিশিষ্ট সমীকরণ যদি আমরা বের করতে পারি তাহলে বিষয়টা কেমন হবে, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মানটা কত 3x প্লাস আলফা বিটা এর মানটা কত তোমার -2 ইজ ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো সূত্রটা যে মাইনাস b মানে কত 3 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত 9 মাইনাস 4 a c বাই টুয়াইস a 2 ইনটু 1, তার মানে কত হচ্ছে 3 প্লাস মাইনাস রুট ওভার 17 বাই 2। তার মানে অপর দুটো মূল কি হবে বলতো, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারবো, যাতে কি হচ্ছে বাকি তিনটি মূল, বাকি তিনটি মূল কি কি, একটা হচ্ছে তোমার 3 প্লাস আই, একটা হচ্ছে 3 প্লাস রুট ওভার 17 বাই 2, একটা হচ্ছে 3 মাইনাস রুট ওভার 17 বাই কত হচ্ছে বলতো 2। তাহলে এটা হচ্ছে আমাদের বাকি তিনটা মূল। হ্যাঁ, দেখো বোঝা যায় কিনা। আশা করি এখানে বাকি যে ম্যাথগুলো আছে এটা তোমরা নির্ণয় করতে পারবা। আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। 16 এর ম্যাথগুলো দেখো। বলছে যে দেখাও যে এত এর একটি উৎপাদক x - 2b, দেখাও যে এত রাশিটির একটি উৎপাদক কত বলতো x + 3। তো এইগুলো তোমরা 9 10 এ পড়ে এসেছো, সুতরাং এই টাইপের ম্যাথ দেখানোর প্রয়োজন আমি মনে করি না। তারপরেও যদি তোমরা করে নিতে চাও কোনটা করে দেবো বলো? আচ্ছা চলো একটা করে দিই। হ্যাঁ, এই ম্যাথের একটু ক্যালকুলেশন দেওয়াতে একটু বড় হবে। চলো করি।
তাহলে 16 এর কত জানো এটা বি, তাই না? 16 এর কত হচ্ছে বি। তাহলে বলছে দেখাও যে এত রাশিতে একটি সাধারণ উৎপাদক। তাহলে মনে করি f of x is equal x power 5 minus x power 4 plus 10x cube minus 9x square plus 8x plus এত রাশিতে একটি সাধারণ উৎপাদক x প্লাস কত হচ্ছে বলতো 3, এটা প্রমাণ করতে হবে। তাহলে x plus 3 f of x এর একটি সাধারণ উৎপাদক হবে যদি f of 3 is equal to 0 হবে, তাই তো? তাহলে অতএব f of কত হচ্ছে বলতো -3, তাহলে অতএব f of -3 is equal -3 এর উপরে পাওয়ার 5 minus -3 এর উপরে পাওয়ার 4 plus 10 into -3 এর উপরে পাওয়ার 3, ওকে, -9 into -3 এর উপরে স্কয়ার plus 8 into -3 plus কত হচ্ছে বলতো তুমি কত 699, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করে দেখো 0 আসে, ওকে 0 আসবে, হ্যাঁ তাহলে 0 আসলে তো হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের বাকি থাকতেছে আর একটা x এর ম্যাথ, এটা ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক বাঁচায় রাখে তাহলে আমরা সামনের দিন এই টপিকটা শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।